মা মা দেখো আজকে কেয়ারটা পেয়েছি। কি এটা? খুব সুন্দর তো। দেখেছো মা কেমন চকচক করছে? একজন তো আমার কাছ থেকে 200 টাকায় কিনতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আচ্ছা, তাহলে তুই এখনই যা, এটা সোনার দোকানে গিয়ে বেচে দিয়ে আয়, তুই এর সঠিক দাম পেয়ে যাবি। ঠিক আছে মা। দাঁড়া, কি তোর হাতে ওটা দেখি? দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিলি এই ফালতু জিনিসটা নিয়ে? মা বলেছে এটা স্বর্ণকারের দোকানে বিক্রি করতে, তাই এটা আমি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। তুই কি ভাবছিস স্বর্ণকার তোর কাছ থেকে এই ফালতু জিনিসটা কিনবে? 1 টাকাও দেবে না। যা, তার থেকে এক কাজ করে এটা আমাকে দিয়ে দে, আমি তোকে 1000 টাকা দিচ্ছি। শুক্রিয়া ভাই। আরে কেউ বাড়িতে আছো? হ্যাঁ ভাই, বলো কি হয়েছে? মা কালকে এনারা এই পাথরটার জন্য আমাকে 200 টাকা দিচ্ছিল। হ্যাঁ, কাজ কর খোকা, আমি 300 টাকা দিচ্ছি, যা ওই পাথরটা আমাকে দিয়ে দে। কি হবে ওই বেকার জিনিস রেখে? দিয়ে দে আমাকে। কাকা ওই পাথরটা তো আমাদের কাছে আর নেই। নেই মানে? কোথায় গেল? আমি ওই পাথরটা নিয়ে সোনার দোকানে বিক্রি করতে যাচ্ছিলাম, রাস্তায় একজন ওই পাথরটা আমার কাছ থেকে 1000 টাকা দিয়ে কিনে নিয়েছে। ছি, ওই পাথরটা তুই 1000 টাকা দিয়ে বিক্রি করেছিস? তোকে বোকা বানিয়ে ওই পাথরটা কিনে নিয়েছে। জানিস ওটা কাচের টুকরো নয়, হীরা ছিল। যদি সোনার দোকানে বিক্রি করতিস তাহলে লাখ টাকা পেতিস। তোকে ঠকিয়ে নিয়েছে। আচ্ছা ওটা হীরা ছিল? বোকা আমরা নয়, বোকা তোমরা হয়েছো, কারণ আমি তো জানতাম না ওটা হীরা ছিল, কিন্তু তোমরা তো জানতে। সেদিন যদি তোমরা চালাকি না করে হীরাটা কিনে নিতে তাহলে তোমাদের লাভই হতো। আমি তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। ভাগ্য আমাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি সেটা হাতছাড়া করলে।